ঈদের মেকআপ লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একদম হচ্ছে ন্যাচারাল, একটু ইউনিক টাইপ হয়েছে আমার কাছে, যেটা আমি নর্মালি সবসময় সাজি না। একটু ট্রেডিশনাল লুক দেওয়ার চেষ্টা করেছি, আর একটু লিপসটা ব্রাইট এবং গ্লোসি রাখার চেষ্টা করেছি। সেটাই থাকছে হচ্ছে আজকের ব্লগে আমার ঈদ মেকআপ লুক। হাই, হ্যালো, ইটস মি মৌ। আজকে হচ্ছে আমার ঈদ মেকআপ লুকটা করে দেখাচ্ছি। যেহেতু হচ্ছে আমি ঈদের ব্লগটা অনেক লেটে এটা এডিট করেছি, একদমই এডিট করতে ভালো লাগছিল না। তারপরে মনে হচ্ছিল জমে আছে, ব্লগটা এডিট করে পোস্ট আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেই জন্য হচ্ছে আমি ব্লগটা এডিট করেছি। ব্লগটা এডিট করার জন্য আমি প্রথমেই হচ্ছে মেকআপের বেস, যেটা হচ্ছে সানস্ক্রিন, ইউজ করেছি একটু হালকা পরিমাণে। সানস্ক্রিন ইউজ করার পরে আমি এখানে ইউজ করছি হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা লিকুইড এবং হচ্ছে আমার শেডের সাথে যেটা ম্যাচ করে, একটু লাইট ফাউন্ডেশন, ফেয়ার যেটা, সেটা আমি ইউজ করছি। আমি স্নোর মতো ইউজ করি। আমি কোনো ব্লাশন ইউজ করি না, মানে ব্রাশ ইউজ করি না, কারণ আমার ব্রাশ ইউজ করলে আমার কাছে কমফোর্টেবল ফিল হয় না। সেজন্য আমি হচ্ছে আমার হাতের সাহায্যে যেভাবে আপনি স্নো মাখেন, আমিও ঠিক সেভাবেই ইউজ করছি। আমার কাছে এতে করে আমার মনে হয় স্কিনের সাথে একদম মিশে যায়, এতে করে দেখতে কিন্তু খুব ভালো লাগে এবং হালকা লাগে। তারপরে আমি ইউজ করেছি হচ্ছে কনসিলার। খুবই অল্প পরিমাণে আমি আমার চোখের ডার্ক সার্কেলটাকে একদম ঢেকে দিয়েছি। এতে করে দেখতে এখনই কিন্তু খুবই, মানে হাইলাইট, যেটা স্কিনের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে চোখটা, খুব সুন্দর লাগছে এখন। এরপরে আমি হচ্ছে ফেস পাউডার ইউজ করছি হালকা পরিমাণে, সেটাও ফেয়ার। ইউজ করার পরে আমি এখানে আমার যে আইশ্যাডো প্যালেট থেকে শেড থাকে ব্রাউন, সেই ব্রাউন, হালকা ব্রাউন দিয়ে আমি হচ্ছে আমার ব্রুগুলা একটু সাইড করে নিলাম আর কি, আর ঠিক করে নিলাম দেখতে, যাতে করে হচ্ছে খুবই একটু সুন্দর লাগে, মেকআপ লুকের সাথে ম্যাচ করে। এরপরেই হচ্ছে আমি রোজ পিঙ্ক কালার আইশ্যাডো ম্যাট, যেটা লুক দেয়, সেইটা আমি আমার হাত দিয়ে করে নিয়েছি। এটাও আমি আমার আঙ্গুলের সাহায্যে করেছি, কারণ আমার কাছে আঙ্গুল দিয়ে করলে খুবই সফট এবং সুন্দর একটা ফিনিশিং দেয়। আর চোখের নিচে যেটা আমি দিব, সেটা কিন্তু হচ্ছে অবশ্যই ব্রাশের সাহায্যে করব। আমি ব্রাশ খুঁজতেছিলাম, আসলে সব একসাথে থাকলে না খুঁজে পাওয়া খুবই মুশকিল। সেজন্য আমি ম্যাচ করার জন্য আমি চোখের নিচেও সেম কালারের আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো ইউজ করছি, এতে করে চোখটা খুব সুন্দর লাগবে এবং আমার ড্রেসের সাথে। তারপরে আমি ইউজ করেছি এখানে গ্লোসি হাইলাইট টাইপের একটা সেম কালারের, রোজ পিঙ্ক কালারের একটা আইশ্যাডো আছে এখানে। আমি ওইটাই হচ্ছে আইশ্যাডোটা ইউজ করছি। আমার কাছে এই আইশ্যাডোটা দেওয়ার পরে চোখগুলি খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম ন্যাচারাল বাট ইউনিক। তারপরে আমি একটু হচ্ছে ব্লাশ করে নিচ্ছি, সেটা হচ্ছে ব্রাউন, হালকা ব্রাউন, যেটা আমার প্যালেটে ছিল, আমি নর্মালি করি না। তারপরে এখানে আইলাইনার দিয়েছি। আইলাইনার দিতে গিয়ে আমি যে কত স্ট্রাগল করেছি, এক চোখে ঠিক হয় তো আরেক চোখে হয় না। এই করতে করতে আমি ব্লাশন আর হচ্ছে যেটা ইউজ করেছি সেটা দেখাতেই স্কিপ হয়ে গিয়েছে। এইটা হচ্ছে আমার ঈদের ড্রেস। ঈদের ড্রেসটা অনেক সুন্দর, তাই না? এই প্রথমবারের মতো আমি হচ্ছে পাকিস্তানি ঈদের ড্রেস অর্ডার করেছি, তাও হচ্ছে 3 পিস স্যুট, যেটা আমার এই প্রথমবার কেনা। আমি নর্মালি হচ্ছে গাউন টাইপ ওগুলি পছন্দ করি বেশি, কিন্তু এবার একটু চাচ্ছিলাম যেহেতু পাকিস্তানি টাইপের একটু ঢিলা পরে, ঢিলা জামা কাপড়গুলো পরে 3 পিস স্যুটগুলো। আর এই হাতার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে আমি চুড়ি দিয়েছি। এই চুড়িটা আমি হচ্ছে চাঁদরাতে কিনেছি। আমার আগের ব্লগে অবশ্যই আপনারা দেখেছেন। আমার কাছে চুড়ি দেওয়ার পরে খুব নাচতে ইচ্ছে করছিল, মানে আমার মন মতো কমপ্লিট হয়েছিল। তারপরে হচ্ছে আমি লিপ লাইনার দিয়েছি হালকা করে, আমার না হালকা কালার খুব পছন্দ, যাতে করে